হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, তোমরা তোমাদের পুরো মুখমণ্ডল ও কনুই পর্যন্ত তোমাদের হাত দুটো ধুয়ে নেবে। অতঃপর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নেবে। কখনো যদি এমন বেশি নাপাক হয়ে যাও যাতে গোসল করা ফরজ হয়ে যায়, তাহলে গোসল করে ভালোভাবে পবিত্র হয়ে নেবে। যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো কিংবা তোমরা যদি সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি মলমূত্র ত্যাগ করে আসে, অথবা যদি নারী সম্ভোগ করে থাকো, তাহলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। আর যদি পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আর তায়াম্মুমের নিয়ম হচ্ছে, সেই পবিত্র মাটি দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নেবে। মূলত আল্লাহ তাআলা কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদের পাক সাফ করে দিতে, এবং এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামতসমূহ পূর্ণ করে দিতে চান, যাতে করে তোমরা তাঁর কৃতজ্ঞতা আদায় করতে পারো।